হ্যালো লাভলি পিপল, আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটা দেখছেন এটা হচ্ছে নাথিং ফোন 4A প্রো। মোবাইলটার ডিজাইনটা এমনিতে সুন্দর, যেমনটা ভিডিওতে দেখছিলাম তেমনটাই সুন্দর। পিছের দিকে তাকালে মনে হয় একটা ইনোভেটিভ কিছু, কিন্তু আসলে এই মোবাইলটা না কেনার পিছনে অনেকগুলো কারণ আছে, যে কারণে মোবাইলটা আসলে দেখে আমি কিনি নাই। মোবাইলটা আসলে আমি কেন কিনি নাই সেটা দু একটা কারণ আছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো আস্তে আস্তে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর লাইক করবেন, কমেন্ট করবেন। তো মোবাইলটার আসলে যে ফ্রেমটা সেটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়েছে তারা, এবার এটা খুব ভালো করছে। আবার এখানে একটা অ্যাকশন বাটনও দিয়েছে আইফোনের মতো, সেটাও দেখতে একটু প্রিমিয়াম লাগে। কিন্তু এই যে যে মোবাইলের যে সামনের দিকটা, এটার যে বেজেলটা, এই বেজেলটা কিন্তু নাথিং চাইলে আরো একটু ন্যারো করতে পারতো, যেহেতু অনেক বড় একটা মোবাইল, 6.7 ইঞ্চি একটা ডিসপ্লের মোবাইল। বেজেল যদি একটু বড় থাকে তাহলে কিন্তু ঠিক অতটা ভালো লাগে না। তারপরও নাথিং ফোন থ্রি এর তুলনায় অনেকটাই ন্যারো করছে। এই মোবাইলের প্রসেসর হিসেবে পাবেন হচ্ছে 7 Gen 4, আর হচ্ছে এটা 8 জিবি র্যামের সাথে 256 জিবি রোমের একটা ভেরিয়েন্ট, সাথে 12 জিবি এবং 256 জিবিও পাওয়া যায়। আর এই মোবাইলটার পিছনে আছে হচ্ছে তিনটা ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা আছে, আলট্রা ওয়াইড ক্যামেরা আছে এবং টেলিফটো লেন্স আছে। এখানে মেইন ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেল, যেখানে সনির সেন্সর তারা ইউজ করছে। আর এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ 100x পর্যন্ত জুম করা যায়। এই 100x জুম নিয়ে হচ্ছে আমার যতটা আপত্তি, এখানে 100x জুমের কথা বললেও 100x জুম হয়ে অতটা ভালো ছবি তোলা যায় না। সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। আর পরে এটা আপনারা একটা টেলিফটো লেন্স পাবেন, যেটা দিয়ে 3.5x এর সর্বোচ্চ জুম করে ছবি তোলা যায়। এছাড়াও মোর অপশনে গেলে স্লো মোশন, নাইট ভিডিও, এগুলা কয়েকটা ফাংশন পাবেন, তবে ওই রকম যে ওই যে ভিভো, অপ্পো এগুলাতে যে ফাংশনগুলো থাকে হিউজ পরিমাণ, সেরকম কোনো ফাংশন কিন্তু এখানে নাই। আর দেখেন এই যে জুমের যে বিষয়টা যেটা আমি বলছিলাম, সর্বোচ্চ 100x পর্যন্ত জুম করা যায়, কিন্তু জুম করে ছবি তুললে ছবি না ওই রকম ভাবে অতটা ভালো প্রসেস করতে পারে না, যেখানে আমি দেখছি ভিভোর ফোন খুব সুন্দর প্রসেস করতে পারে। এছাড়াও সেলফি হিসেবে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে, এই সেলফি ক্যামেরাটা মোটামুটি ভাল লাগছে। অনেকগুলো ছবি আমি আগে পরে তুলছি, ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় নাই, কারণ ভিডিওতে যদি সব দেখাতে যাই ভিডিও 10 মিনিটের মতো লম্বা হয়ে যাবে। তারপরেও আমি ইনিশিয়াল যে ছবিগুলো তুলছি সেগুলো আপনাদেরকে একটু দেখায় দিই। এই মোবাইলটা নতুনের মতোই, প্রায় বক্স থেকে কিছুদিন আগে খোলা হয়েছে, তারপরেও না মোবাইল পিছনে অনেক ময়লা জমে গেছে। মানে এত বড় পিছনের ডিজাইনটা করছে যে এখানে আসলে মোবাইলটা ভালোভাবে ইউজ করা খুব সমস্যা হবে, যে কারণে এই মোবাইলটা আমি কিনি। ছবিগুলো দেখতে দেখতে আমি তাহলে বলি আপনাদেরকে এই মোবাইলটা কেন কিনি নাই। এই মোবাইলটা আমি যখন হাত দিয়ে ধরছি, এই মোবাইলটা না প্রিমিয়াম ফিল হয় নাই, কেমন জানি একটু খেলনা খেলনা মনে হয়। মানে একটু পাতলা, এত বড় মোবাইল অতটা মানে প্রিমিয়াম ফিল দেয় না, যেটা হচ্ছে আইফোন প্রিমিয়াম ফিল দেয়, কিংবা ভিভো V70 সিরিজের ফোনগুলা বা ভিভো X সিরিজের ফোনগুলো যে প্রিমিয়াম ফিল দেয় সেরকম প্রিমিয়াম ফিল দেয় না।